ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যার হুকুমদাতা সিরাজউদ্দৌলার কুকর্মের খবর একের পর এক শিরোনাম হচ্ছে। গত ২০ বছর ধরেই সে এসব ঘটনা ঘটিয়ে আসছিল। তবে এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেসব প্রশ্ন এখন জনমনে। আর তার ক্ষমতার উৎসই বা কি ছিল? ফেনীর সোনাগাজী থেকে ফিরে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন আব্দুস সালাম। সিরাজউদ্দৌলা জামাতের সাবেক রোকন, স্বাধীনতা বিরোধী দলের নেতা হয়েও সবসময় সে ছিল ক্ষমতার বলয়ে। কারণ বিএনপি আওয়ামী লীগ যে দলই ক্ষমতায় থাকুক না কেন, স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে চলত সে। নুসরাত হত্যায় জড়িত নুরুদ্দিন এবং সাদত হোসেন শামীমের মতো বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একটি গ্রুপ তার পক্ষে কাজ করত। ফলে কেউ কথা বলার সাহস করত না। স্থানীয় কাউন্সিলর মাকসুদ আলমের মতো আরও অনেক প্রভাবশালী ছিল তার ম্যানেজে। নুরুদ্দিনের ফেসবুক দেখলে সবকিছু বাইরে হয়ে যাবে, যে প্রিন্সিপাল হুজুর কেমন কি আসে বিষয়। এক কথায় বোঝা যায় যে ডাইনহাত প্রিন্সিপাল হুজুরের ডাইনহাত ছিল। আসলে নুরুদ্দিন এবং সাদাত হোসেন শামীম দুইজনই সিরাজউদ্দৌলার লালিত সন্তান। সিরাজউদ্দৌলার অপকর্মের কথা জেনেও তাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি রুহুল আমিনের বিরুদ্ধেও। কিছু মিডিয়া যে আমাকে নিয়ে যে বক্তব্য দিয়েছে, মানে অর্থাৎ দায়ভার আওয়ামী লীগে কাঁধে নিবে, আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়ভার আওয়ামী লীগে কাঁধে নিবে। কেন দায়ভার আওয়ামী লীগে কাঁধে নিবে? আমার কিছুই জানা নাই, কিছুই সম্পৃক্ত নাই, আর আমার কোনো ইন্টারেস্ট নাই, এখানে আসারও কোনো আমার প্রয়োজন নাই। শিক্ষার্থীদের বেতন বাদ দিয়েও মাদ্রাসার প্রতি মাসে আয় লাখ টাকার উপরে। কারণ মাদ্রাসার আছে একটি পুকুর, এছাড়া ব্যাংক ও বেশ কয়েকটি দোকান থেকেও প্রতি মাসে ভাড়া ওঠে। ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে সেসব টাকা ভাগ করে নেওয়ার অভিযোগ সিরাজের বিরুদ্ধে। পুরো একটা সার্কেল তৈরি করা আছে, যে যার কারণে এর আগেও একবার নুসরাতের আগেও একজন এরকম কমপ্লেন করেছিল, কিন্তু কোনো প্রতিকার পায় নাই, বরঞ্চ ওটা ধামাচাপা পড়ে গেছে। প্রথম থেকে জামাত ইসলাম করতেন। 96-তে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছেন উনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এরপর যখন বিএনপি ক্ষমতা আসছে বিএনপিতে যোগ দিয়েছেন। আমরা শুধু আলেমেরা নয়, সকল জাতি চায় ওনার সর্বোচ্চ শাস্তি। স্থানীয় থানাও ছিল তার নিয়ন্ত্রণে। ফলে সরকারের সর্বোচ্চ মহল থেকে হস্তক্ষেপের আগে পুলিশের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মোয়াজ্জেম হোসেন দায়িত্বে থাকা অবস্থায় কোনো গুরুত্বপূর্ণ আসামিদের গ্রেপ্তার করা হয়নি। এমনকি নুসরাতকে থানায় এনে হয়রানি এবং জেরা করে সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ওসি মোয়াজ্জেম। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, সোনাগাজী, ফেনী।